আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 6 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার 23 মাঘ। মামুন চৌধুরী জানাচ্ছি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি এখন শুধু ইতিহাস। প্রথম আলোর হেডিং, সকালেও 32 নম্বরের বাড়ি ভাঙ্গা চলছে, গুড়িয়ে দেওয়া হয়েছে সামনের অনেকটা। নেক্সট যুগান্তর, যুগান্তরের মেইন হেডিং, শেয়ার খেকো রাক্ষস শিবলি। এরপর ভোরের কাগজের মেইন হেডিং, সার্বিক পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াতের আমির। নেক্সট জনকণ্ঠর মেইন হেডিং, গড়ার সময় এসেছে, ভাঙ্গা রাজনীতি থেকে সরে আসার আহ্বান মাহবুজ আলমের। এরপর ইনক্লাবের মেইন হেডিং, 32 নম্বরে মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ, পুল্লু হাসিনা সুদা সদন। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, অন্তর্বর্তী সরকারের সামনে যে 6টি বড় চ্যালেঞ্জ। নেক্সট সমকালের মেইন হেডিং, 32 নম্বরে ভাঙচুরের আগুনের পর ভেকু বুলডোজার। নেক্সট যাই দিন মেইন হেডিং, মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ, পুল্লু হাসিনা সুদা সদন। এরপর মানবজমিনের মেইন হেডিং, ধানমন্ডি 32-এ ভাঙচুর আগুন। এরপর কালের কণ্ঠর মেইন হেডিং, 32 নম্বর বাড়ি গুড়িয়ে দিল ছাত্র জনতা। নেক্সট বিবিসি বাংলার মেইন হেডিং, ধানমন্ডি 32 সুদা সদন সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি এখন শুধুই ইতিহাস। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি। বুধবার রাত 12:15টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। এর আগে বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। এই সময় বাড়িটিতে আগুন জ্বালাতে দেখা যায়। সরজমিনে দেখা যায় ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুরের বাড়ির সামনে অবস্থান করছিল কয়েক হাজার ছাত্র জনতা। ভবনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এরই মধ্যে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় উপস্থিত ছাত্র জনতা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এর আগে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসা হয়। বুধবার রাত 11টার দিকে ক্রেনযুক্ত বিশাল ভবনটি বাড়ির সামনে ঢোকে। এই সময় ধানমন্ডি 32 বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, মুরাল, বাড়ির দরজা জানলা সহ অনেক কিছুই ভেঙে ফেলেন ছাত্র জনতা। পরে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। এই ছিল আজকের পত্রিকাগুলোর সর্বশেষ শিরোনাম এবং যে কোনো একটি সংবাদের বিশ্লেষণ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।